ভিডিওটি দেখুন আর মস্তিষ্কের শক্তি বাড়িয়ে নিন। এতে আপনার মস্তিষ্ক একেবারে তাজা হয়ে যাবে, আবার তরুণত্ব ফিরে আসতে পারে। কি ভাবছেন, এটা আবার কি করে সম্ভব? আরে মশাই, সবই সম্ভব, আমি তো আছি তার জন্য। আর বারবার ভুলে যাওয়ার সমস্যার মুখোমুখি আপনাকে আর পড়তে হবে না। ভিডিওটি পুরোটা দেখুন, নিশ্চয়ই সমাধান পাবেন। তীব্র ব্যস্ততা ও ব্যস্ত জীবনের মাঝে আপনিও যদি কিছু ভুলে যেতে শুরু করেন বা যদি মনে হয় মস্তিষ্ক আগের মতো আর কাজ করছে না, তাহলে ভয় পাবেন না। ভিডিওটি আপনাকে পুরোটা দেখতে হবে। আশা করি আপনি অনেকটাই উপকার পাবেন। কোনো জিনিস আপনি কিনতে চাইছেন, তাহলে তালিকা ছাড়াই কেনাকাটা করুন। কোনো তালিকা না বানিয়ে মনে রেখে দোকান থেকে জিনিসপত্র কিনুন। এটি আপনার স্মৃতিশক্তি বৃদ্ধিতে কিন্তু অনেকটাই সহায়তা করবে। এতে আপনার মস্তিষ্কেরও অনেকটা ব্যবহার হবে, ফলে একদিনে না হলেও ধীরে ধীরে আপনি অবশ্যই ফল পাবেন। জিপিএস এড়িয়ে যান। জিপিএস আপনার বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করবে। যদি রাস্তা মনে রেখে নতুন গন্তব্যে যান, তাহলে আপনার বুদ্ধিমত্তা অবশ্যই বাড়বে। যে সময় জিপিএসের সুবিধা ছিল না, তখনও কিন্তু মানুষ গন্তব্যে পৌঁছাতো। তাই পুরনো কায়দাতেই ফিরে যেতে চান। সব বয়সের জন্য মেধাশক্তি বাড়াতে এটা কিন্তু অবশ্যই কার্যকর। বিখ্যাত একটি ওয়েবসাইট সায়েন্টিফিক লাইফস্টাইল থেকে জানা যায়, জিপিএস এর অতিরিক্ত ব্যবহার বুদ্ধিমত্তা এবং চিন্তা করার ক্ষমতাকে কমিয়ে দেয়। নতুন পদ্ধতি গ্রহণ করুন। যে হাতে সবসময় কাজ করেন, সেই হাতের পরিবর্তে এমন একটি হাত ব্যবহার করুন যা সাধারণত কাজ করে না। এটি অদ্ভুত শুনতে হতে পারে, কিন্তু এই পদ্ধতিটি খুবই কার্যকর। আপনি সাধারণত যে হাত দিয়ে কাজ করেন, তার পরিবর্তে অন্য হাতটি ব্যবহার করুন। অর্থাৎ যদি আপনি রাইট হ্যান্ডে কাজ করেন, তাহলে আপনি লেফট হ্যান্ডে কাজ করুন। ব্রাশ করুন, চা খান, কফি খান, কিছু তুলুন ইত্যাদির মতো দৈনন্দিন কাজে আপনি দ্বিতীয় হাত কাজে লাগান। গানের লাইনগুলো মন দিয়ে শুনুন। যদি আপনি গানের লাইন মন দিয়ে শোনেন, এতে আপনার যুক্তি, চিন্তা ও একাগ্রতা অবশ্যই বৃদ্ধি পাবে। গবেষণায় বলা হয়েছে, ব্যায়ামের সময় গান শুনলে মনোযোগের মাত্রা বাড়ে। সঙ্গীত মনোযোগী করে তোলে, তাই গানের লিরিক্স অবশ্যই মন দিয়ে শুনবেন। সূর্যের ভিটামিন ডি প্রয়োজন। কম সূর্যালোকে থাকা ব্যক্তিদের মস্তিষ্ক খুবই ভোঁতা হয়। ভিটামিন ডি মস্তিষ্ককে সক্রিয় করে তোলে এবং আরো ভালো কার্য সম্পাদন করে। এটি মস্তিষ্ককে তরুণ রাখে। গেম খেলুন। গেম মস্তিষ্ককে প্রচুর তীক্ষ্ণ করে তোলে। যারা ট্রেটিস গেম খেলে, তাদের মস্তিষ্ক দ্রুত কাজ করে। নিজেকে সক্রিয় রাখুন আর গেমের স্তরগুলো পাস করার নতুন উপায় খুঁজুন। প্রতিদিন শেখার ইচ্ছা। প্রতিদিন নতুন কিছু শিখুন। প্রতিদিন অভ্যাস করুন ঘুমাতে যাওয়ার আগে গুগলে একটি নতুন বিষয় সম্পর্কে জানুন। এছাড়া নতুন নতুন শব্দের মাধ্যমে আপনি আপনার জ্ঞান বাড়াতে পারেন। নতুন কাজ, নতুন রেসিপি, প্রতিদিনের ব্যায়ামের জন্য প্রস্তুত থাকুন। বন্ধুরা, এই ধরনের কিছু কিছু পদ্ধতি আপনার জীবনে কিন্তু পরিবর্তন আনতে পারে। আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের আর কোনো ধরনের অসুবিধা হবে না। তাহলে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।